মুসলমান ভাইরা, গ্রামের ভাইরে, কোন দিকে নজর নাই। এতক্ষণ থেকে যে এত সুন্দর সুন্দর মাঝে ভিতরে গজল নিয়ে আসলাম, মাঝে মধ্যে হাসার কিছু জিনিস নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? বাবাজি, কারণ এত সংখ্যক, খুবই কম সংখ্যক লোক রে বাবা। সব সময় আল্লাহ তাআলা বড় বড় মঞ্চে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় নিয়ে যায়। আমিও আমার মনটাকে ফ্রেশ করে নিয়ে নিলাম, আপনাদেরও মনের ভিতরে একটু আল্লাহ তাআলার রহমতের আনন্দ দিয়া দিল। বাজান রে, বাজান, যারা দাঁড়িয়ে আছেন প্লিজ দাঁড়িয়ে থাকেন, আর কোনো দিকে নড়াচড়া করবেন। বাজান, যুবক ভাই, জীবনে অনেক জায়গায় গেছো, অনেক মাহফিলে, অনেক বক্তার মুখে বয়ান শুনছো রে বাবা। আজকেও একটা বয়ান শুই না যাও, আর একটা মানুষ নড়াচড়া করবেন না। বাজান, আজকে আমি আপনাদের সামনে যেই আলোচনাটা করেছি রে বাজান, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি জানাইয়া দেয়? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আহারে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ তোমরা যাই না আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত কইরো না, কারো আর উপাসনা তোমরা কইরো না। কিন্তু এরপরেই তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কিন্তু পাটগ্রাম কুসলি বাড়ির মুসলমান, হায়রে, দিন দিন যতই যায় আজকে মা বাবার খেদমত নাই। বন্ধু, কিন্তু ওই মা বাবা কেমন কষ্ট করছে। আহা বাইরে, ডক্টর গুলোর কাছে একটু জেনে নিও, যেই মাটা প্রসব বেদনা সহ্য করেছে ওই মাটাকে একটু জিজ্ঞাসা করিও। আহারে, ডক্টর গুলা, দুনিয়ার ডক্টর যারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তারা বলতেছে যেই মাটা যখন একবার গর্ভের ভিতরে সন্তান নেয়, যেই ব্যথাটা সহ্য করে, এই ব্যথাটা আর অন্য কোনো জাতির হয় না। এত কষ্টকর ব্যথা দুনিয়ার সামান্য মানুষ, সাধারণ মানুষ এইরকম ব্যথা সহ্য করতে পারে না। বাজান, আজকে ওই মা বাবার আমরা খেদমত করি না। বাইরে, আজকে এমন একটা জামানার ভিতরে আইয়া গেছে, যেই জামানার ভিতরে নতুন বিবাহ করার পরে দেখবেন নতুন বউটারে নিয়া কত আনন্দর সাথে খায়, কিন্তু বই অন্য ঘরে মা বাবা বৃদ্ধ হইয়াছে, ওই মা বাবার দিকে তাকায় না। এমনও মনে হয় সন্তান আপনাদের এলাকায় নাই। আছে রে বাবা। বাজান, আজকে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছো, বন্ধু, কোন দিকে নজর নাই রে। তুমি কি জানো ওই মা কেমন কষ্ট সহ্য করেছে? এই যে রাজশাহীর ঘটনা, কয়েক বছর আগে একটা ঘটনা আপনারা পেপার পত্রিকার মধ্যে দেখবেন বাবা। বাজান, ইন্টারনেটের ভিতরে দেখবেন, পেপার পত্রিকার ভিতরে দেখবেন। জানেন ওই মা আপনাকে আমাকে কত মহব্বত করে। ওই রাজশাহীর ঘটনা বাবাজি, যদি আমার আওয়াজটা আপনাদের কানে যায়, একটু প্লিজ দিলটা নরম কইরা দিয়া শুনবেন। কোনো দিকে গল্প গুজব বাদ দিয়া একটু শুনে নেন। যারা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন ওই জায়গার মধ্যে প্লিজ একটু চুপ করে বসে বাবাজি একটু শুনে যান আজকের আলোচনাটা। এই যে রাজশাহীর কথা বলতেছিলাম, একজন মা যখন পেটের ভিতরে, যখন তার গর্ভের ভিতরে সন্তান চলে আসলো, যখন 9 মাস 10 মাস যখন সন্তানটা চলে এসেছে, যখন গর্ভের ভিতরে, যখন 9-10 মাস হয়ে গেল মাটা, ওই মাটা
যখন গর্ভের ভিতরে তো সন্তান রেখেছে, এবার চেক আপ করার জন্য যখন ডাক্তারের কাছে গেল, যখন নার্সগুলোর কাছে গেল, তখন ওই নার্সগুলো ওই ডাক্তারগুলো এবার চেক আপ করার পরে দেখে রে, আহারে যেই মেয়েটা গর্ভের ভিতরে সন্তানটা নিছে, এই সন্তানটা যদি এখন দুনিয়ার ভিতরে তাকে যদি দুনিয়ার ভিতরে সুস্থ আকারে নিয়ে আসতে চায়, তাহলে ওই মা আর বাঁচবে না। যদি ওই সন্তানটাকে এখন যদি গর্ভের ভিতরে মেরে ফেলে, তাহলে মাটা তাহলে দুনিয়াতে সুস্থ আকারে বাঁচবে। এখন ডক্টরগুলো নার্সগুলো বড় পেরেশান রে, এই মুহূর্তে কি করা যায়, মাকে বাঁচাবে নাকি সন্তানকে বাঁচাবে? এবার বাড়ির গার্জিয়ান গুলোকে ডাক দিয়ে বলল, ও বাড়ির গার্জিয়ানরা আসো। এবার তার ওই মেয়েটার আব্বা আম্মারে ডাক দিল, স্বামীকে ডাক দিল, বাবা মাকে ডাক দিল, শ্বশুর শাশুড়িকে ডাক দিল। এবার ডাক দিয়ে সকলের কাছে পরামর্শ করতেছে যে দেখেন আপনার যে মেয়েটা সে যে গর্ভবতী হয়েছে, তাকে যদি বাঁচাইতে চান তাহলে গর্ভের সন্তানটা কিন্তু বাঁচবে না। এখন যদি আপনারা গর্ভের সন্তানটারে বাঁচান তাহলে কিন্তু মায়ার বাঁচবে না রে। বলেন না আপনারা কি সিদ্ধান্ত নেন? স্বামী এবার সিদ্ধান্ত দিতেছে, দেখেন যদি এখন গাছ বেঁচে থাকে তাহলে পরবর্তীতে তো আরো আমরা ফল পাবো, মা যদি বেঁচে থাকে পরবর্তীতে তার কাছ থেকে সন্তান পাওয়া যাবে। শ্বশুর শাশুড়িও পরামর্শ দেয় যে ডক্টর আমাদের বৌমারে দরকার, ওই সন্তানটাকে মেরে ফেলেন আপনি গর্ভের ভিতরে। এবার সকলে যখন এই পরামর্শ দেয়, এই সিদ্ধান্ত দিল, কিন্তু মা দেখেন তোরে ভাই, ওই মা কেমন এক যুবক ভাই, ওই মা কিন্তু ওই জানালার ছিদ্র থেকে এই আওয়াজটা শুনতেছি। বাড়ির সকলে এই পরামর্শ নেয় যে গর্ভের সন্তানটারে মেরে ফেলবে। মা ডক্টর গুলোকে ডাক দিছে, এই ডক্টর, এই নার্স, তোমরা এদিকে আসো। বাড়ির সকলের পরামর্শর দাম আছে রে। কিন্তু যেই মা আমি 9টা মাস ধরে গর্ভের ভিতরে সন্তানটারে রেখেছি, আমি মার কি পরামর্শর কোনো দাম নাই। এবার ডক্টররা দৌড়িয়া গেছে, কিরে বোন, নার্সরা কয় কিরে বোন বলো তোমার কি পরামর্শ, তুমি বাঁচতে চাও নাকি সন্তানটারে বাঁচাইতে চাও বলো। এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও ডক্টর, ও নার্স, আহারে সকলের পরামর্শ হইল আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি মা আজকে 9টা মাস ধরে আমার সন্তানটারে গর্ভের ভিতরে রেখেছি। ওই সন্তানের জন্য ঠিক মতো খাইতেও পারি না, ঠিক মতো বসতেও পারি না, ঠিক মতো রাতের আধারে ঘুমাইতে পারি না। যখন মুখে খানা নেই রে, তখনই আমার বমি বমি ভাব চলে আসে। আজকে ওই সন্তানটারে সকলে মেরে ফেলবে, আমার বাঁচাইয়া রাখবে, এটা পরামর্শ দিল। ও ডক্টর, আমার পরামর্শের কি কোনো দাম নাই? ডাক্তাররা বলল, বোন রে তাহলে তাড়াতাড়ি বলো তোমার কি পরামর্শ। কয়, ও ডক্টর, ও নার্স, আমি তো আজকে 23টা 24টা বছর দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখলাম, দুনিয়ার নাজ নিয়ামত সবকিছু দেখেছি, মা বাবার আদর্শ হাত পাইছি, কিন্তু আমার গর্ভের সন্তানটা দুনিয়ার আলো দেখে নাই, দুনিয়ার বাতাস দেখে নাই। আমার সন্তানটার তোমরা মাইরা ফেলাইও না, আমি মা মরতে চাই, আমার সন্তানটা তোমরা সুস্থ আকারে দুনিয়াইতে নিয়ে আসো। আহারে যুবক, কেমন কইরা ওই মারে কষ্ট দাও, বুঝাইলাম ওই মা কেমন কষ্ট করেছে আপনার আমার জন্য। শুধু তাই নয়,
আহারে ঈদের সময় দেখবেন ওই মা বাবা আপনার আমার জন্য, আহারে দেখবেন সকলে ঈদের আনন্দ করে, আপনি আমি তো নতুন কাপড় পরি, নতুন পাঞ্জাবি পরি, নতুন জুতা পরি, বড়লোকি ভাব। কিন্তু মায়ের পায়ের নিচে একবার তাকাইয়া দেখেন একটা স্যান্ডেল যে কতবার সেলাই দিছে। মা দেখবেন ঈদের সময় মার্কেট করে না, যদি জিজ্ঞাসা করেন আম্মা জান আপনি কি ঈদের মার্কেট করবেন না, বলে আমার মার্কেটের প্রয়োজন নাই, আমার সন্তানটারে মার্কেট করাইয়া দাও। আহারে যুবক, ওই মাটা জান নাই, তাকাইয়া দেখ ওই মানুষটার চোখে আজকে পানি। আহারে যার মা নাই, আমি তো শেষ করার পরে মাকে কল দিয়া বলি আম্মা গো আপনার সন্তান আজকে অমুক জায়গার ভিতরে শেষ করলো, মা বলে ডাকতে পারি। কিন্তু আজকে এই ময়দানের ভিতরে এমনও আমার আব্বা জান আছে, এমনও আমার যুবক ভাই আছে যে নিজের মাকে নিজের হাত দিয়ে জীবনের শেষ স্তরে বিদায় দিয়েছে, এমনও আমার ভাই আছে। আহারে যুবক, ওই মা বাবাকে কেমন কইরা কষ্ট দেয়, যেই দুঃখিনী মায়া মায় হায়রে করেছে লালো, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরি দাফন, মায়েরি দাফন, যেই দুঃখিনী মায়া মায় হায়রে করেছে লালো, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরি দাফন, মায়েরি দাফন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি, আমি কেমন করে দিব মাটি ওই মায়ের কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ভালো লাগে? আহারে যার মা নাই ওই মানুষটার দিকে একটু তাকাই। বাবাজিরা বলতেছিলাম ওই মা বাবার খেদমত সম্পর্কে। যুবক, আজকে যখন তুমি বড়লোক হইয়া গেলা, মা বাবাকে ভুইলা গেলা, নিজে একটা এসি রুমের ভিতরে থাকো, নিজের রুমটা কত সুন্দরভাবে সাজগুজ কইরা রাখো, রাতের আধারে যখন ফলমূল নিয়া বাড়ির ভিতরে আসো রে, দেখবেন এমনও যুবক আছে দেখবেন নিজের বউয়ের সাথে অনেক আনন্দ কইরা খায়, কিন্তু মা একটা ঘরের ভিতরে বইসা আছে,
মায়ের খবর নেয় না। কিন্তু যুবক ভাই রে, যুবক ভাই, আজকে তোরে কইয়া যায় ওই মা বাবার কষ্ট দেস না। যখন তুই দূরের ওই পথে থাকিস, ওই মা বাবা তোর জন্য দোয়া করে। তুই কি জানিস রে, যখন দূর থেকে আপনি আর আমি যখন ঘরের মধ্যে ফিরে আসি, দেখবেন বাড়ির দেখবেন ছোট্ট ছোট্ট বোনেরা তাকাইয়া দেখে রে, ছোট্ট বোনেরা দেখে ভাইয়া কি এনেছে আমার জন্য। দেখবেন ভাইরা দেখে ভাইয়া আমার জন্য কি নিয়ে আসলো। কিন্তু মা চেহারাটার মধ্যে হাত দিয়া বলে, বাবা গো তুই শুকাইয়া গেছস। আজকে ওই মা বাবাকে কেমন কইরা ভুইলা যাও। হ্যাঁ যুবক, হ্যাঁ পর্দার আড়ালের আম্মা, হ্যাঁ আমার বোন, হ্যাঁ আমার যুবক ভাই, হ্যাঁ আমার আব্বা জানেরা, আর মাত্র 9-10 মিনিটের ভিতরে আমি আমার বয়ানটা একদম পুরাই শেষ করে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। বাজান রে, আহাইরে দেখেন তো আপনার আমার মায়ার নবী পর্যন্ত কেমন, আপনার আমার মায়ার নবীজি পর্যন্ত কেমন মা বাবাকে ভালোবাসছিল, কেমন বাবাকে ভালোবাসছিল। হ্যাঁ বন্ধু, কারণ বলতেছিলাম আজকে আমি আমার বয়ানটায় নিয়ে এসেছি, পুরা বয়ানটায় মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের খেদমত সম্পর্কে। আল্লাহর নবী কইয়া দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আহারে, সব কিছু হারাইলে পাওয়া যায়, কিন্তু মা হারাইলে মা পাওয়া যায় না। ঠিক কিনা? সব কিছু পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে মা বাবাকে পাওয়া যায় না। হায়রে বলতেছিলাম আপনার আমার মায়ার নবীজি পর্যন্ত কেমন মা বাবাকে ভালোবাসছিল। আপনারা হয়তো জানেন, হে বন্ধু, আপনার আমার মায়ার নবীজি তো ছোট্ট কালী বাবাকে হারিয়ে ফেলেছিলেন। জন্মের পরে বাবার মুখ দেখেন নাই। একদিন আপনার আমার মায়ার নবীজি একদিন বসে আছে একদম বাচ্চাগুলোর সাথে, যখন বসে আছে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, কিন্তু নবী আমার খেলাধুলা করে না। আপনার আমার মায়ার নবীজি খেলাধুলা করে না। নবীজি এক জায়গার ভিতরে, গোপন জায়গার ভিতরে, এক জায়গার ভিতরে বসে আছে, কোনো বাচ্চার সাথে খেলাধুলা করে না। কিন্তু বাজান রে, বন্ধু, কোনো দিকে নজর নাই। এবার দেখতে চাচ্ছি কোন মানুষটা মায়ার নবীজির মহব্বতে, মা বাবার মহব্বতে একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন। আহারে, আজকে যেই মানুষটা একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবেন, ওই মানুষটার মতো আর কেউ ভাগ্যবান হইতে পারেন না। কারণ কি জানেন না, ওই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার একটা ফোঁটা চোখের পানির কেমন দাম জানেননি? যখন জাহান্নামের আগুন আপনাকে আমাকে গুনার কারণে, যখন জাহান্নাম বলবে, ওগো আল্লাহ শিকল আমার ছাইরা দাও, শিকল গুলা খুলাইয়া দাও, আমি আপনার গুনাহগার উম্মতকে আগুন দিয়া তাকে ধরে ফেলবো, তাকে আমি শেষ করে দিয়া দিব। ওই জাহান্নামের আগুন যখন আপনাকে আমাকে যখন ধরার জন্য আসবে, ওই সময়ের ভিতরে এত পানি দেওয়া হবে, কোনো পানি দেওয়ার পর জাহান্নামের আগুন থামবে না, জাহান্নামের আগুন দৌড়িয়া আসবে। কিন্তু এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এবার পানি কিছু বলবে, যাও অমুক জায়গা থেকে পানি ছিটাইয়া দাও। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যখন সামান্য পানি জাহান্নামের মধ্যে দিয়া দিবে, সাথে সাথে জাহান্নাম হাজার হাজার কোটি মাইল দূরে চলে যাবে। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, ওগো মালিক, এত পানি দেওয়া হইল,
তারপর জাহান্নাম তো থামে নাই, দৌড়িয়া খালি আগিয়ে আসে, দৌড়িয়া খালি চলে আসে। কিন্তু এখন কেন থামাইয়া গেল? এগুলো কিসের পানি? জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি অন্য কোন রহমতের পানি? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এর ফেরেশতার দল, এটা কোনো হাউজে কাউসারের পানি নয়, এটা কোনো জমজমের পানি নয়। এই পানি হলো সেই পানি, এটা হলো চোখের পানি। যেই বান্দাটা কোরআনের মাহফিলে বসছে, বসার পরে একটা ফোঁটা চোখের পানি ফেলছে, ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলা জমা করে রাখছি, আজকে আমার বান্দার কাজে লাগাইয়া দিয়েছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे পাটগ্রামের মুসলমান, লালমনির হাটের ভাইরা রে, এবার যেই বয়ানটা আপনাদের সামনে বলতেছিলাম, আপনার আমার মায়ার নবীজি কেমন মা বাবাকে ভালোবাসছিলেন জানেন না? আপনি আর আমি আজকে তো মা বাবার খেদমতে করি না, দোয়াও করি না, যদি মরে গেছে যে আর দোয়া করে কি হবে, কিছু করি না। কিন্তু মায়ার নবীজি কেমন ভালোবাসছিলেন। একদিন আপনার আমার মায়ার নবীজি একটা জায়গার ভিতরে বসে আছেন মন খারাপ করে। যখন সন্ধ্যা বেলা ঘনিয়ে আসছে, সকল ছোট ছোট বাচ্চাগুলোর তার বাবা আসছে, আসার পরে সকল বাচ্চাকে কোলে নিছে। কিন্তু মায়ার নবী তাকাইয়া দেখে, আপনার আমার মায়ার নবীর আব্বারে দেখা যায় না। নবী তাকাইয়া দেখে, হায় রে, প্রত্যেকটা মানুষ ছোট ছোট বাচ্চাকে নিয়ে নিছে, কোলের ভিতরে নেয়, কিন্তু নবীকে কে কোলে নিবে? কোলে নেওয়ার মতো কেউ নাই। সকল বাচ্চার বাবা আছে, কিন্তু আপনার আমার নবীর তো বাবা নাই। এবার নবীজি একটা কোণের মধ্যে বসে আছে, এক জায়গার ভিতরে মন খারাপ করে বসে আছেন। এবার হঠাৎ করে, এবার যখন সন্ধ্যাবেলা হয়ে আসলো, মা আমিনা ঘরের ভিতরে দেখতেছে, হায় রে, সন্ধ্যা হয়ে গেল, আমার ছোট বাচ্চা মোহাম্মদ কই? এবার মায়ার নবীজির আম্মা ঘর থেকে বের হওয়ার পরে দৌড়িয়া গেল। দৌড়িয়া যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছে, এরে বাবা, আমার মোহাম্মদ রে দেখছো নাকি? আমার মোহাম্মদ কই? আমার মোহাম্মদ কই? ছোট ছোট বাচ্চারা আপনার আমার মায়ার নবীর আম্মাকে বলে দেয়, দেখেন না, ওই যে একটা ছোট বাচ্চা, আমরা সকলে খেলাধুলা করি, কিন্তু ওই ছোট বাচ্চাটা না খেলাধুলা করে না, এই যে এক জায়গার ভিতরে চুপ করে একদম কোনো কথা বলে না, একদম বসে আছে, কারোর সাথে কথা বলে না, আমাদের সাথে খেলতেও আসে না। গিয়ে দেখেন ওই যে একটা বাচ্চা দেখা, আপনার আমার মায়ার নবীর আম্মা মা আমিনা দৌড়িয়া গেছে, গিয়ে দেখে আপনার আমার মায়ার নবী মন খারাপ করে চোখের পানি ফেলে আর কান্না করতেছে আর বসে আছে। নবীর আম্মা জিজ্ঞাসা করে, আরে বাবা মোহাম্মদ, এ বাবা মোহাম্মদ, কিসের জন্য কান্না করো? কেউ কি তোমারে কোনো কষ্ট দিছে? কেউ কি তোমারে কোনো কষ্ট দিছে নাকি? কেউ কি তোমারে কোনো ব্যথা দিছে? কেউ কি তোমারে আঘাত করছে নাকি? বলো আব্বা বলো, আমি তাহলে সাথে সাথে তাকে গিয়ে কোনো কিছু বলি। কয় আম্মা, আমারে কেউ কিছু বলে নাই। আম্মা দেখো না, সন্ধ্যাবেলা যখন হইয়া আসছে, যখন সন্ধ্যা হয়ে গেল, সকলের আব্বা তো চলে এসেছে,
সকলের আব্বা আসছে, আসার পরে কোলে নিয়েছে। ও আম্মা, আমার কি আব্বা নাই? আমার কি আব্বা নাই? আমার আব্বা কই? আমার আব্বারে তো দেখি। নবীজির আম্মা মা আমিনা এবার চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে, বাবা মোহাম্মদ, তোর বাবা নাই, তোর আব্বা না, তোর আব্বা ব্যবসা করতে যাইয়া তোর আব্বা আর ফিরে আসে নাই রে বাবা মোহাম্মদ। তুই কান্না করিস না, তুই কান্না করিস নাই, তোর আব্বা নাই। কি হইছে? আমি মা তো বেঁচে আছি। নবীজি ছোট্ট মানুষ, এই বুঝে আর বুঝে নাকি? আহারে দেখেন তো কেমন একটা হৃদয় বিদারক ভাঙ্গা ঘটনা। হ্যাঁ বন্ধু, আপনার পাথরের মতো অন্তরটা একটু নরম কইরা দেন, দিলটা নরম কইরা শুনে যান। আহারে যখন এই কথা বলছে, এবার নবীজি ছোট্ট মানুষ আম্মাকে বলে, আম্মা গো, ও আম্মা, বুঝলাম আমার বাবা দুনিয়ায় থেকে চলে গেছে, কিন্তু আম্মা জান, আমি আমার আব্বার কবরটা দেখব, আমি আমার বাবার কবরটা দেখার জন্য যাব। ও মা, আমি আমার বাবার কবরটা একটাবার দেখব। এবার যখন এই কথা বলেছে, যখন এই কথা বলেছে, তখন ওই সময় আপনার আমার মায়ার নবীজির আম্মা মা আমিনা এবার দাদার কাছে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেছে, নবীজির দাদার কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করতেছে, গিয়া বলে, দেখেন আপনার নাতি মোহাম্মদ নাকি তার বাবার কবরটা একটাবার দেখার জন্য যাবে, একটাবার দেখতে যাবে, আপনি একটু তাকে দেখার অনুমতি দিয়া দেন। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বৌমা যখন যাবেন তাহলে একজন দাসী উম্মে আইমান সাথে নিয়ে যান, সোয়ারি সাথে বাহন আর একজন উম্মে আইমান দাসীকে সাথে নিয়ে যাও, যাও যাও আমার নাতিরে তার বাবার কবরটা দেখতে, আমার তার বাবার কবরটা দেখার জন্য নিয়ে যাও। এবার যখন দাদার কাছ থেকে অনুমতি পাইয়া গেল, আপনার আমার মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন বাবার কবরটা দেখার জন্য যায়। যখন কবরের কাছে গেছি, যখন কবরের কাছে গেছে, এমন সময় আপনার আমার মায়ার নবীজির আম্মা মা আমিনা ডাক দিয়া ছোট্ট বাচ্চা মোহাম্মদ রে বলে, এ বাবা মোহাম্মদ, ওই যে গাছের নিচে দেখা যায় তোর বাবার কবর দেখা যায়, ওটা কিন্তু তোর বাবার কবর, ওই যে গাছের নিচে দেখতে পারো রে, যাও যাও, ওই তো তোর বাবার কবর। এবার নবীজি জন্মের পরেই তো বাবাকে দেখতে পায় নাই, আহারে দুই নয়ন দিয়া বাবারে দেখতে পারে নাই। এবার আপনার আমার মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন মার কোল থেকে লাফ মাইরা একদম বাবার কবরের কাছে গেছে, যাওয়ার পর বাবার কবরের মধ্যে পড়ে গেছে, আর চিৎকার মাইরা কান্না করে আর বলতেছে, আব্বু গো, আপনি আমাকে রেখে গেলেন, দেখেন না কত বাচ্চার আব্বাই আইতো আর কত কিছু ফলমূল দেয়, কিন্তু আব্বু গো, আপনি আজকে কবরে শুইয়া আছেন, আমি আব্বু আব্বু কইয়া আপনারে ডাকতে পারি না। কত ছোট্ট ছোট্ট বাচ্চার সন্তান খাবার নিয়ে আসে, কিন্তু আমি বাচ্চা দেখবেন মা বাবার কবরের ভিতরে গিয়া, যেই কবরের মধ্যে দেখবেন মানুষ গভীর রাত্রে যাইতে পারে না, গভীর রাতে যাইতো আমরা কবরে ভয় পাই, কিন্তু এমন ছোট বাচ্চা আছে দেখবেন গভীর রাত্রেতে মা বাবার কবরে গিয়া কান্না করে, আর দেখবেন চিৎকার মাইরা
কত কান্না করে, কত আহাজারি করে। এরকম বাচ্চা, আমাদের এতিম বাচ্চা অনেকে আমরা আশপাশে দেখি। বলতেছিলাম ওই মায়ার নবীজি বাবার কবরের উপরে পইরা কান্না শুরু করে দিয়েছে। যখন কান্না করে, এইদিকে আপনার আমার মহান রব ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আর আমার বন্ধুর কান্না থামাইয়া দাও। এখন যদি এই রকম ভাবে কান্না করে, তাহলে আসমান আর জমিন সহ্য করতে পারবে না আমার বন্ধুর কান্না। এবার নবীজির মা আমিনা যখন এই রকম দৃশ্য দেখলো, দেখতেছে ছোট বাচ্চা কান্না থামায় না, ছোট বাচ্চা কান্না করতেছে। মায়ার নবীজির আম্মা মা আমিনা এবার মুহাম্মদ রে কোলে নিছে। কোলে নিয়া যখন চলে আসে, কয় বাবা আয়, তোর বাবা নাই কি হইছে, কিন্তু আল্লাহ তাআলা তোকে দুনিয়ার ভিতরে সম্মানী বানাইয়া দিবে। যখন মায়ার নবীজি এই কথা শুনে, ছোট বাচ্চার মায়ের এই কথা শুনে নাকি কান্না বন্ধ করে নাকি আর জোরে জোরে একদম ফোপাইয়া ফোপাইয়া কান্না করতেছে। এবার যখন কোলে নিয়া, যখন মায়ার নবীকে নিয়া যখন চলে আসতেছে, হঠাৎ করে আপনার আমার মায়ার নবীজির আম্মার একদম পেটের ব্যথা আরম্ভ হইয়া গেছে। এইদিকে বাবা নাই, আবার আসার পথে, বাড়ির আসার পথে হঠাৎ করে যখন নবীর আম্মা মা আমিনার পেটের ব্যথা আরম্ভ হইয়া গেছে। এবার পেটের ব্যথার যন্ত্রণায় মা আমিনা জমিনের উপরে বালুর মধ্যে, মরুভূমির মধ্যে ছটফটায় ছটফটায় আর কান্না করে। নবীজি তাকাইয়া তাকাইয়া দেখে, হায় রে যে অবস্থা, মা এইরকম করে কেন? এইদিকে বাবার কবর দেখতে যাইয়া, বাবার কবর দেখে এখনো নবীর কান্না থামে নাই। আবার দেখে নবীজির মায়ে পেটের ব্যথার কারণে নবীজির আম্মা ছটফটাইতেছে। এবার যখন এই রকম করে, তখন নবীজির আম্মা যখন এই রকম ভাবে ছটফটায় রে জমিনের উপরে, এবার ডাক দিয়া উম্মে আইমান রে বলে, এই উম্মে আইমান, আমার মোহাম্মদ রে একটু কোলে দাও। আর মনে হয় মোহাম্মদ বাড়িতে যাইতে পারবে না মাকে সাথে নিয়ে, সে তো বাবার কবর দেখতে আসছে। এই উম্মে আইমান মনে হয় আজকে মাকে হারাইয়া বাড়িতে ফিরবে। হায়রে দেখেন তো কেমন একটা হৃদয় বিদারক ঘটনা। বাবার কবর দেখতে যাইয়া মায়ের এই রকম যখন দেখতেছে, নবী আমার চাইয়া চাইয়া এতিম নবীজি মায়ের দিকে একদম অবাক দৃষ্টিতে তাকাইয়াছে। নবীজির মা যখন বলে, এই উম্মে আইমান, আমার মোহাম্মদ হৃদয় তার একটু কোলে নেই। নবীজির আম্মা এবার আপনার আমার মায়ার নবীজিকে যখন কোলে নিয়ে নিছে, যখন কোলে নিছে, কোলে নেওয়ার পর মায়ার নবীজির দুই ঠোঁটের মধ্যে মা আমিনার চুমা খায় আর বলে, ও বাবা মোহাম্মদ বিদায়ের সালাম। এ বাবা মোহাম্মদ বিদায়ের সালাম, বিদায়ের সালাম রে আব্বা। আর মনে হয় বাড়িতে যাওয়া হবে না, আর মনে হয় তুই বাড়িতে ফিরতে পারবি না মাকে সাথে। মায়ের এইরকম দৃশ্য দেখা, মায়ের এইরকম দৃশ্য দেখা আপনার আমার মায়ার নবীজি একদম বেকুল হইয়া গেছে। মায়ের বুকের মধ্যে জড়াইয়া বলে, আম্মা জান,
আমার আম্মা, ওগো আম্মা জান, বাবার কবর দেখতে আইয়া আপনারে হারাইয়া ফেলাইবো, এটা তো কেমনে কইরা সম্ভব? বন্ধু আমার, যখন এই রকম করতে করতে আপনার আমার মায়ার নবীজির হঠাৎ করে দুনিয়ায় থেকে চিরবিদায় নিয়ে চইলা গেছে। আর দেখেন, বাবার কবর দেখতে যাইয়া মাকেও হারাইয়া ফেললেন। নবীজি যখন দেখলেন, হঠাৎ করে নবীজির আম্মার কথা বলেন। নবী আমার কান্না শুরু করছে আর বলে, আম্মা গো, আমি আমার বাবার কবর দেখতে এসে আপনাকেও হারাইয়া ফেললাম। ওগো আম্মা জান, আপনি চলে গেলেন, বলেন না আজ থেকে আমি আর কাকে মামা বলে ডাকবো। এবার ওই দিকে নবীজির আম্মাকে একদম দাপন কাপন কইরা নবী আমার যখন চলে আসছেন, উম্মে আইমান দাসী সহ সোয়ারির মধ্যে যখন চলে আসতেছেন, হঠাৎ করে দাদা আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখে গেল তিনটা মানুষ, দেখতেছে একটা মানুষ নাই। কিরে, আমার নাতিরে দেখা যায় কিন্তু নাতির আম্মা কই, আমার মোহাম্মদের আম্মা কই? এবার নবী আমার দৌড়িয়া দাদার কোলের মধ্যে আসছে। আসার পরে বলে, ওগো দাদা, আমি এমন এক হতভাগা, বাবার কবর দেখতে যাইয়া মাকে হারাইয়া ফেলে এসেছি। ওগো দাদা, আমি মাকেও হারাইয়া ফেলছি। বলেন না আমি আর কাকে মামা বলে ডাকবো? এই জন্য এরে যুবক ভাই, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আজকে দেখতে চাই, আজকে এই ময়দানে দেখতে চাই, আমাদের যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, দুইটা হাত তুলে দেখান তো যাদের মা বাবা নাই। এমন মানুষ আছে দেখান যাদের মা বাবা নাই, দুইটা হাত তুলেন। আয় আল্লাহ, ও আল্লাহ, ময়দানে তাকাইয়া দেখেন যার মা নাই, যার বাবা নাই। আয় আল্লাহ, এই সমস্ত মানুষদের মা বাবাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান কইরা দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মাহফিল পাইয়া, বড় ভাইকে পাইয়া, আমাদের বক্তা সাহেবকে পাইয়া খুশি হয়েছি তো? খুশি হয়েছি? শোনো শোনো কুস্তিবাড়ি বাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো কুস্তিবাড়ি বাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির সাহেব জানেন গো শানেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা নুরুল্লাহ আল বাশির সাহেব জানেন গো সবাই। আর আছেন জাহিদুল ইসলাম পঞ্চগড়, দেখছেন গো সবাই। সবাই মোরা মালিকের গোলাম, সবাই মোরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতের লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন গো সবাই।